ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গতকালই কিন্তু বৈঠক হয়েছে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনীর কাজের উপরে নজর রাখবেন অবজারভাররা এবং ডিজিপি। কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে কাজ করার জন্য, বসিয়ে রাখা যাবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা দিয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার। দু দফায় মোট 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক। পুলিশ অবজারভার যেটা আছে রিকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে नहीं যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে नहीं হচ্ছে, এটা খবর থাকবে তাকি অল এরিয়াস কভার হতে পারবে। এটা কন্ট্রোল কিছু নেই, এটা তো একটা ইনফরমেশন থাকবে যেটা আছে, এটা অ্যাক্সেস করতে পারবেন, এসপি করতে পারেন, এটা ডিএম করতে পারেন, এটা এসডিও করতে পারেন, এটা পুলিশ অবজারভার করবেন, এখানে ডাইরেক্টর অফ পুলিশ করতে পারে, যে কোনো লোক করতে পারে। এটা প্রথম চালু হচ্ছে একদম, আগে भी হয়েছে, এটা তো কালীগঞ্জ বাই ইলেকশনে হয়েছিল, এটা আগে হয়েছিল, এটা মানে গোটা রাজ্য জুড়ে এবার প্রথম সেই অর্থ হচ্ছে। হ্যাঁ, গোটা রাজ্য জুড়ে যেটা আছে পুলিশ অবজারভার বলেছেন যেটা আছে এটা করার জন্য এটা হবে। আর সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল কি করছে? সেন্ট্রাল ফোর্স কি যেটা তো ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট আছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গতকালই আমরা দেখেছি নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের মধ্যে বৈঠক হয়। একাধিক সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে কাজ করার জন্য, বসিয়ে রাখা যাবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বার্তা নির্বাচন কমিশনের সূত্র মারফত এমনই খবর। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে কি বলছেন শোনাবো। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। বৈঠক হচ্ছে গতকাল। সিআরপিএফ এর আইজি সঞ্জয় যাদব কি জানিয়েছেন বৈঠকের পরে, এবার দেখুন। मीटिंग था, फर्स्ट मीटिंग था ये अभी, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंश्योर किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ, अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ। ये प्रिपरेटरी मीटिंग था, नहीं अभी आना चालू नहीं हुआ है। ভোটের নির্ঘণ্ট শুরুর আগেই রাজ্যে যখন কেন্দ্রীয় বাহিনী আসছে, তার আগেই বিভিন্ন জায়গায় পুলিশি টহলদারি শুরু হয়ে গেল। বীরভূমের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বোলপুর, রামপুরহাট, সাঁইথিয়া, তারাপীঠ, সিউড়ি, লাভপুর, এই সমস্ত জায়গায় চলে পুলিশের রুট মার্চ। হাতিয়া, দরবারপুর, বীরবাদ গ্রামেও রুট মার্চ করল পুলিশ। পাশাপাশি পুলিশের রুট মার্চ সিউড়ি, সাঁইথিয়া ও তারাপীঠে। গতকালই আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়, একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মার্চের প্রথম সপ্তাহে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে। তারই আগে পুলিশের রুট মার্চ ইতিমধ্যেই শুরু হয়ে গেল। বোলপুর সহ সাঁইথিয়া, তারাপীঠ অর্থাৎ বীরভূমের বিভিন্ন জায়গায় একাধিকবার এর আগে আমরা দেখেছি বীরভূমের বিভিন্ন জায়গার নাম শিরোনামে উঠে এসেছে। কখনো বোমা উদ্ধার হয়েছে, কখনো গন্ডগোলের খবর পাওয়া গেছে, অর্থাৎ কিনা একাধিকভাবে বীরভূমের যে সমস্ত জায়গার নাম শিরোনামে উঠে এসেছে সেই সমস্ত জায়গায় চলছে পুলিশের রুট মার্চ। রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কাজের কাজ হচ্ছে না। রাজ্য যদি না পারে, এবার আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। পূর্ব কলকাতায় জলাভূমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের ভূমিকায় এভাবেই ক্ষোভ উগরে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে এই মামলায় কেন্দ্র সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পরিবেশ মন্ত্রককে পার্টি করার নির্দেশ দিল আদালত। রাজ্য না পারলে এবার আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। পূর্ব কলকাতায় জলাভূমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে সোমবার এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পরিবেশ মন্ত্রককে পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 25শে জানুয়ারি আনন্দপুরের কাছে নাজিরাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় জোড়া গোডাউন।
ঝলসে মৃত্যু হয় বহু মানুষের। অভিযোগ ওঠে ওই গোডাউন তৈরি হয়েছিল বেআইনিভাবে জলাভূমি বুঝিয়ে। সব এইরকম এই জলাশয় ছিল, তাও ধান চাষ করতো এরকম। তারপরে ওই বিক্রি সব হয়ে এখন বিল্ডিং উঠে যাচ্ছে। শুধু আনন্দপুর নয়, জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে কলকাতার আরও একাধিক জায়গায়। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এর আগেও এই পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বাস্তবে নিচু স্তরে কোনো কাজ হচ্ছে না, শুধু রিপোর্টের আকারে সবটা জমা পড়ছে কলকাতা হাইকোর্টে। তখন ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের আইনজীবী বলেন, এর আগে ওখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া হয়েছিল, বিক্ষোভের কারণে তা করা যায়নি। এই নিয়ে সাহায্য চাওয়া হলেও কলকাতা পুরসভার তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তখন বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, রাজ্য সরকার যদি সাহায্য করতে অপারগ হয় সেক্ষেত্রে আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। তিনি আরও প্রশ্ন করেন যে 505টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল, সেগুলির কি হলো? উত্তরে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কর্তৃপক্ষের আইনজীবী বলেন, জেলা শাসকের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। এরপরই এই মামলায় কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক ও পরিবেশ মন্ত্রককে পার্টি করার নির্দেশ দেন বিচারপতি। সরকার করবে না, এরা আধা সামরিক বাহিনী ডাকবে না। এই ও মোমর মালিক মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে যান। বিজেপিকে না আনলে ওয়েটল্যান্ড কখনোই উদ্ধার হবে না, কিন্তু কার্যকর তখনই হবে যখন এখানে বিজেপি সরকার আসবে। 31 মার্চের মধ্যে বর্ডারে জমি দিতে অর্ডার হয়েছে, এখনো পর্যন্ত জমি দেওয়ার প্রসেস হয়নি। অতএব হাইকোর্ট কি বললো, কি অর্ডার করলো, এরা কোনোটাই মানে না, সংবিধানকে মানে না। সরকার অত্যন্ত সচেতনভাবে, সতর্কভাবে জলাভূমি সংরক্ষণের কাজ করছে। তো বাম জমানা থেকেই অর্ধেক জলাভূমি সর্বনাশ হয়ে আছে। ইকো পার্কের চারপাশ বেচতে তো সিপিএম জলাটাকেও বোঝাতে শুরু করছিল। সেখানে পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আজকে ওই জলাভূমিকে রেখে একটা পর্যটন কেন্দ্র করলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস জলাভূমি বাঁচাচ্ছে না। আগামী 16 মার্চ এই মামলার পরবর্তী শুনানি। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সাত সকালে মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা সেনাবাহিনীর ট্রাকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে ঢুকে পড়ে সেনাবাহিনীর ট্রাক। সাত সকালে দুর্ঘটনার জেরে মা ফ্লাইওভারে যানজট। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মা ফ্লাইওভারের ছবি। সাত সকালে ফের দুর্ঘটনা ঘটে সেখানে। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা সেনাবাহিনীর ট্রাকে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে লেনে ঢুকে পড়ে সেনাবাহিনীর ট্রাক, আর যার জেরে যানজট হয় মা ফ্লাইওভারে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। গাড়িটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে দুর্ঘটনা ঘটেছে। গাড়ির সামনের কাঁচ একেবারে ভেঙে গিয়েছে এবং এই দুর্ঘটনার জেরে যানজট হয়েছে মা ফ্লাইওভারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।